বাবা আমি বলতেই পারছি না, আমার গরুগুলো আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করবো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। যোগীর উত্তরপ্রদেশের সেই চেনা বুলডোজার মডেল কি এবার তবে ঢুকতে যাচ্ছে ওপার বাংলায়? দিল্লির জাহাঙ্গীরপুরি কিংবা মধ্যপ্রদেশের পর এবার কি সাম্প্রদায়িকতার আগুনে জ্বলছে শান্ত পশ্চিমবঙ্গ? হ্যাঁ দর্শক, সম্প্রতি কলকাতার বুকে চিরে যাওয়া এক উত্তাল আন্দোলন আর রণক্ষেত্রের খবর পুরো ভারতের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। নতুন রাজ্য সরকারের প্রশাসনিক কড়াকড়ি, আজান ও নামাজের উপর নতুন বিধিনিষেধ এবং হঠাৎ করে বুলডোজার নিয়ে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় উচ্ছেদ অভিযানের জেরে ক্ষোভে ফুঁসে উঠেছে কলকাতার পার্ক সার্কাস। গত রবিবার দুপুরে হাজার হাজার মানুষের বিক্ষোভে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল কলকাতার লাইফলাইন। পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের এই সংঘর্ষের পিছনের আসল সত্যিটা কি? এটি কি স্রেফ অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ, নাকি এর পিছনে কাজ করছে কোনো গভীর রাজনৈতিক মাস্টার প্ল্যান? ওপার বাংলার এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজের ভিতরে খবর জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। দর্শক, ঘটনাটি ঘটে গত রবিবার দুপুরে কলকাতার অন্যতম ব্যস্ত এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকা পার্ক সার্কাসের 7 পয়েন্ট মোড়ে হঠাৎ করেই জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ। মুহূর্তের মধ্যে সাধারণ একটি প্রতিবাদ রূপ নেয় এক বিশাল গণবিক্ষোভে। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যের নতুন বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকে সংখ্যালঘু এলাকাগুলোতে প্রশাসনের চাপ এবং অনাহুত নজরদারি বহুগুণ বেড়ে গেছে। বিশেষ করে সম্প্রতি কলকাতার রাস্তায় জুমার নামাজ আদায়ে ট্রাফিকের অজুহাত দেখিয়ে বিধিনিষেধ আরোপ করা এবং উচ্ছেদ অভিযানের নামে বুলডোজার নামানোর ঘোষণায় সাধারণ মানুষের মনে জমে থাকা ক্ষোভের আগুনকে উস্কে দিয়েছে। বিক্ষোভকারীরা যখন রাস্তা অবরোধ করে স্লোগান দিচ্ছিলেন, তখন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। কিন্তু প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ উঠে, পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করলে ক্ষুব্ধ জনতার একাংশ পাল্টা ইটপাটকেল ছুটতে শুরু করে। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় পার্ক সার্কাস। আতঙ্কে চারপাশের সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন। ঘন্টার পর ঘন্টা চলা এই টানটান উত্তেজনার পর অতিরিক্ত বাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। এই ঘটনার পর ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা একটি বড় প্রশ্ন তুলছেন, পশ্চিমবঙ্গ কি তবে উত্তরপ্রদেশের পথেই হাঁটছে? ভারতের রাজনীতিতে বুলডোজার শব্দটি এখন আর স্রেফ কোনো নির্মাণ কাজের যন্ত্র নয়, এটি হয়ে উঠেছে একটি বিশেষ রাজনৈতিক ও প্রশাসনিক দমননীতির প্রতীক। উত্তরপ্রদেশে যেভাবে অপরাধ দমন বা অবৈধ সম্পত্তি উচ্ছেদের নামে একের পর এক বিতর্কিত বুলডোজার অভিযান চালানো হচ্ছে, ঠিক একই ছক কি এবার পশ্চিমবঙ্গেও বাস্তবায়নের চেষ্টা চলছে? বিরোধীদের স্পষ্ট অভিযোগ, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পর থেকে রাজ্যের মুসলমানদের টার্গেট করে এক ধরনের মানসিক ও সামাজিক চাপ সৃষ্টি করা হচ্ছে। একদিকে পবিত্র আজানের ধ্বনিতে মাইক ব্যবহারে কড়াকড়ি, অন্যদিকে কোরবানির ঈদে প্রকাশ্য স্থানে পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা, আর এখন এই বুলডোজার উচ্ছেদের আতঙ্ক। সব মিলিয়ে ওপার বাংলার সংখ্যালঘুদের ধর্মীয় ও সামাজিক অধিকার আজ চরম নিরাপত্তাহীনতার মুখে। যদিও প্রশাসনের দাবি এই অভিযান কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, এটি স্রেফ বেআইনি দখলদারি মুক্ত করার একটি সাধারণ প্রক্রিয়া, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা সাধারণ মানুষের মনে গভীর অনিশ্চয়তার জন্ম দিয়েছে। রাজপথে যখন এই ক্ষোভের আগুন জ্বলছে, ঠিক তখনই এই পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা হাতছাড়া হলেও দিদি যে ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার পাত্রী নন, তিনি তা আরও একবার প্রমাণ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার লাঠি বা স্লোগানের গায়ের জোরের বদলে নিজের আইনজীবী রূপকে মোক্ষম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন। চেনা সাদা শাড়ির উপরে কালো গাউন এবং গলায় সাদা ব্যান্ড ঝুলিয়ে তিনি সোজা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হাজির হয়েছেন। পার্ক সার্কাসের এই ঘটনা এবং বুলডোজার উচ্ছেদের ভয় দেখিয়ে সাধারণ মানুষের মৌলিক ও ধর্মীয় অধিকার হরণের বিরুদ্ধে আইনি লড়াইয়ের সূচনা করেছেন তিনি। আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতের ভিতরে মমতার এই তীক্ষ্ণ আইনি প্রতিরোধ এবং আদালতের বাইরে
সাধারণ মানুষের এই ক্ষোভ, এই দুয়ের সারাশি আক্রমণে পড়ে নতুন সরকার এখন বেশ ব্যাকফুটে। যারা ভেবেছিল বিপুল আসন পেয়ে ক্ষমতায় এসে গায়ের জোরে বুলডোজার চালিয়ে সব গুড়িয়ে দিবে, তারা এখন বুঝতে পারছে যে বাংলার মাটিতে আইনের বই আর জনরোষের সামনে দাদাগিরি চালানো এত সহজ নয়। ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে যখন এভাবে উচ্ছেদ এবং ধর্মীয় স্বাধীনতার উপর আঘাতের ঘটনা ঘটে, তখন স্বভাবতই প্রশ্ন ওঠে আন্তর্জাতিক মহলে। কিন্তু এখানেও দেখা যাচ্ছে এক অদ্ভুত দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড। আজ যখন খোদ কলকাতায় হাজার হাজার মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে রাস্তায় নামছেন, তখন আমাদের তথাকথিত সুশীল সমাজ আর আন্তর্জাতিক মানবাধিকার ফেরিওয়ালাদের মুখে কুলুপ কেন? বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, এই একই ঘটনা যদি বাংলাদেশে ঘটত, বাংলাদেশে যদি কোনো প্রশাসনিক কারণে অন্য কোনো সম্প্রদায়ের মানুষের উপর এমন চাপ তৈরি হতো, তাহলে ওপার বাংলার মিডিয়াগুলো 24 ঘন্টা ব্রেকিং নিউজ চালাতো এবং সুশীল সমাজ মোমবাতি হাতে রাজপথ কাঁপিয়ে তুলত। কিন্তু আজ যখন ভারতের মুসলমানদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তখন প্রগতিশীলদের ডিকশনারি থেকে যেন মানবাধিকার শব্দটাই উধাও হয়ে গেছে। এই নীরবতাই আজ সাধারণ মানুষকে সবচেয়ে বেশি ক্ষুব্ধ করে তুলেছে। গণতন্ত্রে উগ্রনীতি বা বুলডোজারের জোর কখনো স্থায়ী শান্তি আনতে পারে না। পার্ক সার্কাসের এই সংঘর্ষ শুধু একটি এলাকার সংঘাত নয়, এটি আসলে নতুন রাজনৈতিক বাস্তবতায় সাধারণ মানুষের ভিতরে পুঞ্জীবিত ক্ষোভ ও অনিশ্চয়তার এক বিপজ্জনক বহিঃপ্রকাশ। শুভেন্দু সরকারের এই আগ্রাসী নীতি কি ওপার বাংলাকে এক চরমপন্থী রাষ্ট্রে পরিণত করবে, নাকি আইনজীবী মমতার আইনি প্যাচে পড়ে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হবে প্রশাসন? বন্ধুরা, আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গে এই বুলডোজার উচ্ছেদের আতঙ্ক এবং পার্ক সার্কাসের এই গণবিক্ষোভকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে এই সত্য ঘটনাটি সবাইকে জানার সুযোগ করে দিন। আর ওপার বাংলার রাজনীতির এমন সব চাঞ্চল্যকর এবং নিরপেক্ষ ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।